পুরাণ পুরুষ যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী। নবম পরিচ্ছেদ যোগ সাধন রহস্য। তিনি যে কত সহজ সরল ও অকপট ছিলেন তাহা তাঁহার লেখা হইতেই বোঝা যায়। সাধারণ জীবনের প্রথম দিকে তিনি এক জায়গায় লিখিয়াছেন, আজ কাম মুঝে আক্রমণ কিয়া। কখনো লিখিয়াছেন, কাম প্রবল হুয়া আব সমলানা চাহিয়ে। আবার লিখিয়াছেন, আজ কাম সে চিত্ত চঞ্চল হুয়া। পুনরায় লিখিয়াছেন, কাম বড়া জোর কিয়া। আবার লিখিয়াছেন, কামদেব ফির জাগা और नींद बहुत घेरा और भूख बड़ा लगा। মানুষ কতখানি অকপট চিত্ত হইলে এই প্রকার কথা ডায়েরিতে লিখিতে পারেন, কারণ তখনই চিন্তা হইবে ওই ডায়েরি তাহার ভবিষ্যৎ বংশধর দিগের হাতে পড়িতে পারে। অতএব সকলেই এইসব কথা গোপন রাখেন, কিন্তু তাহার ডায়েরিগুলি দেখিলে বোঝা যায় তিনি জীবনের কোনো কথাই গোপন না করিয়া যাহা লিপিবদ্ধ করা প্রয়োজন মনে করিয়াছেন এবং যাহা যাহা সাধনায় উপলব্ধি হইয়াছে সবই তিনি অকপটে নিঃশঙ্ক চিত্তে ডায়েরিতে লিখিতেন। তিনি নিজের জীবনের কোনো কিছুই অস্বীকার করেন নাই। এইভাবে শেষে তিনি এক কামজয়ী সত্ত্বাদি গুণাসঙ্গ বিবর্জিত মহাযোগীতে পরিণত হইয়াছিলেন। কাম একটি দেহধর্ম। শরীরে প্রাণ যতক্ষণ চঞ্চল থাকিবে ততক্ষণ ওই দেহধর্ম থাকিবেই, তা সে যত বড় মহামানবী হোক না কেন। প্রাণ স্থির হইলে অর্থাৎ শ্বাস প্রশ্বাসের গতি স্থির হইলে কামসহ কোনো প্রকার দেহধর্ম থাকে না। তখন তাহার দেহ থাকা সত্ত্বেও কামজয়ী হইয়া সকল প্রকার দেহধর্ম, মনোধর্ম ও ত্রিগুণের অতীত অবস্থায় পৌঁছাইতে সক্ষম হন। যোগীরাজেরও তাহাই হইয়াছিল। তাহার ২৭ বছরের সাধন জীবনে অতি সত্বর সাধনার শীর্ষদেশের দিকে আগাইয়া যাইতে লাগিলেন। তাই তিনি কখনো লিখিয়াছেন, আজ সোনে কা কালি সে ভেট হুয়া। আজ সোনার কালি দেখিলাম। কখনো লিখিয়াছেন, ছিন্নমস্তা রূপ দেখা। ছিন্নমস্তা রূপ দেখিলাম। এই ছিন্নমস্তা হইল উগ্র বিশ্বপালিকা শক্তির প্রতীক। এক জীব অপর জীবকে আহার করিয়া পুষ্ট হয়, অর্থাৎ নিজের মুণ্ড কাটিয়া নিজেই রক্ত পান, কারণ সবই সেই এক স্থির প্রাণ হইতে জাত। আধারের পার্থক্য হেতু স্বতন্ত্র বলিয়া মনে হয়, বস্তুত এক জীব অপর জীবকে আহার করা মানে নিজেই নিজেকে ভক্ষণ করা, প্রাণ প্রাণকেই ভক্ষণ করা। কারণ যে ভক্ষণ করিতেছে ও যাহাকে ভক্ষণ করিতেছে উভয়ই এক। ভোক্তা, ভোগ্য ও ভোগ রক্তের এই তিনটি ধারার লয় প্রাপ্তি। সাধনা করিতে করিতে সমস্ত প্রকার ভোগের অবসান মুখে যোগীর এই ভয়ঙ্করী ভীষণা ভাবটি প্রকাশিত হয়। প্রাণ কর্ম করিতে করিতে মুখ্য প্রাণবায়ু স্থির হইয়া সুষুম্নাবাহী হইয়া কূটস্থে সম্পূর্ণরূপে স্থিতিপ্রাপ্তি ঘটিলে যোগীর সমস্ত প্রকার ভোগের বাসনার অবসান হইয়া গিয়া যে অবস্থার উদয় হয় তাহাই ছিন্নমস্তা। এইভাবে কোন তত্ত্ব অবলম্বন করিয়া ও কিভাবে সাধনা করিলে এক এক চক্রের অভ্যন্তরস্থ ভাবটিকে পাওয়া যায় তাহার পুঙ্খানুপুঙ্খ চিত্র বা নকশা সকল সুকৌশলে নানা দেবদেবীর মূর্তির মাধ্যমে ঋষিগণ প্রকাশ করিয়াছেন। উহা যোগীদের অনুভবগম্য। যেমন কালীর ১০৮ মুণ্ডমালা হইল সাধকের মনের ১০৮ পশুবৃত্তি নিধনের প্রতীক। বহির্মুখী জিহ্বা হইল অন্তর্মুখে খেচরি মুদ্রার প্রতীক।
হস্তে খড়গ হইল অজ্ঞান নিধনের প্রতীক, অর্থাৎ জ্ঞান খড়গ। এইভাবে সমস্ত দেবদেবী তত্ত্ব নিজ দেহের অভ্যন্তরে নিহিত, জানিতে হইবে। কখনো তিনি লিখিয়াছেন, শূন্য ব্রহ্ম নজর পরা, শূন্য ব্রহ্ম দেখিলাম। কখনো লিখিয়াছেন, ব্রহ্ম সাফ দর্শন হনে লাগা, ব্রহ্ম পরিষ্কার দর্শন হইতে লাগিল। কখনো লিখিয়াছেন, जो ब्रह्म सई शून्य सई সূর্য জ্যোতি, যিনি ব্রহ্ম তিনি শূন্য, তিনি আত্মসূর্যের জ্যোতি। কখনো লিখিয়াছেন, ওং নির্মল ভীতর শূন্য, একঠো আদমি আপনে মাফিক बैठा দেখা। ওঙ্কারের ভিতর নির্মল অর্থাৎ পরিষ্কার স্বচ্ছ শূন্য আপন স্বরূপের মতো একজনকে বসিয়া থাকিতে দেখিলাম। আবার লিখিয়াছেন, এহি ইলাহি ইল্লিল্লাহ, ইনি মহান আল্লাহ। কখনো লিখিয়াছেন, यही আপনা রূপ है, फिर यही নিরাকার ব্রহ্ম ওঙ্কার है। ইহাই নিজের স্বরূপ, যাহা নিজের স্বরূপ তাহাই ওঙ্কার রূপ নিরাকার ব্রহ্ম। এখানে তিনি নিজে এবং ব্রহ্ম সব মিলিয়া একাকার হইয়া গেলেন। তাহার জীবভাবের লয় প্রাপ্তি ঘটিল, অদ্বৈততে প্রতিষ্ঠিত হইলেন। ইহা যোগীর এক চরম অবস্থা। এই অবস্থায় আর দুই বলিবার কেহ নাই। তাই তিনি বলিতেন, যতক্ষণ দুই দেখা তাহা নিকৃষ্ট। আর একটি চরম কথা লিখিয়াছেন, রাত দিন जब रोज सासा का होगा तब राम नाम को पावेगा और सब सिद्ध होगा। ইহাতে যোগীরাজ বলিতেছেন, চিৎকার করিয়া রাম নাম করিলে কি হইবে? যখন আত্মকর্ম করিতে করিতে সব সময়ের জন্য শ্বাস প্রশ্বাসের বহির্মুখী গতি রোধ হইবে, তখনই প্রকৃত রাম নামকে পাইবে এবং তখন সব সিদ্ধ মুক্ত হইয়া যাইবে। অর্থাৎ জীব বাহিরের শব্দকেই ইন্দ্রিয়ের মাধ্যমে শোনে, অন্তরের অন্তঃস্থলের শব্দ শুনিতে পায় না, কারণ সেখানে ইন্দ্রিয়দের প্রবেশ করিবার সাধ্য নাই। উহা অনাহত বা ওঙ্কার ধ্বনি, যাহা জীব হৃদয়ে সর্বদাই হইতেছে, কিন্তু সেদিকে কাহারও লক্ষ্য নাই। বায়ু ক্রিয়ারূপ আত্মকর্ম করিতে করিতে যখন প্রাণবায়ু স্থির হইয়া যাইবে, তখন সেই আত্মারামের অনির্বাণ নাম প্রবাহ বা সাউন্ড কারেন্টকে ধরিতে পারিবে বা শুনিতে পাইবে। তখনই প্রকৃত সংকীর্তন হইবে, মুখে চিৎকার করিবার প্রয়োজন নাই। সে অবস্থায় জিহ্বা, ওষ্ঠ, চক্ষু, মন ও প্রাণ স্থির হইয়া যাইবে, কম্পনহীন হইবে। সে অবস্থায় মুখে সংকীর্তন করিবে কে? ইহাই মুখ্য সংকীর্তন। চিৎকার করিয়া যে সংকীর্তন, তাহা গৌণ সংকীর্তন। গৌণ সংকীর্তনের সহিত যদি সুর, তাল, বাদ্য না থাকিত, তাহা হইলে উহা কেহই করিত না। চিৎকার করিয়া সংকীর্তন করিলে বা বাহিরে খুঁজিলে যে আত্মারামকে পাওয়া যায় না, সে বিষয়ে মহাত্মা কবির দৃঢ়ভাবে বলিয়াছেন, কবির আখরিয়া ঝাই পরি পন্থ নিহারি নিহারি, জিভরি আছলা পরে রাম পুকারি পুকারি। অর্থাৎ কবির দাস বলিতেছেন, রাস্তা দেখিতে দেখিতে চক্ষুতে দিশা লাগিয়া গিয়াছে, অর্থাৎ কিছুই দেখিতে পাই না। আর রাম বলিয়া উচ্চৈস্বরে চিৎকার করিতে করিতে জিহ্বাতে ফেনা পড়িল। এ বিষয়ে যোগীরাজ তাহার ডায়েরিতে একটি সুন্দর কথা লিখিয়াছেন, বাজা সে जब जानवर मस्त हुए तब आदमी ओंग में न मस्त हुए तो गधा है। অর্থাৎ সাধারণ বাজনা শুনিয়া জন্তু জানোয়ারেরা মত্ত বা মোহিত হয়, কিন্তু নিজ দেহস্থ ওঙ্কার ধ্বনি শুনিয়াও যদি মানুষ মোহিত না হয়, তাহা হইলে সে গাধা অর্থাৎ
ওঙ্কার ধ্বনি শুনিতে যদি কাহারও ইচ্ছা না জাগে, তবে তাহার মনুষ্য জীবন বৃথা হয়। গর্ধব যেমন নিজে পশু হইয়াও অন্য পশুর জন্য ঘাস বহিয়া মরে, কিন্তু তাহার নিজের ভাগ্যে জোটে না, তদ্রূপ যে ব্যক্তি ওঙ্কার ধ্বনি শুনিতে চাহে না, সে লোকও ওই গাধার মতো কেবলই পণ্ডশ্রম করিয়া মরে। শাস্ত্রও তাহাই বলিয়াছেন। অনাত্মবুদ্ধি শৈথিল্যং ফলাং ধ্যানা দিনে দিনে, পশ্যন্নপি নচেত ধ্যায়েত কো পরোস্মাৎ পশুর্বদঃ। অর্থাৎ আত্মাকে যে অনাত্ম জ্ঞান বোধ হয়, তাহা ধ্যান দ্বারা ক্রমশ দূরীভূত হয়। এইরূপ প্রত্যক্ষ ফল দেখিয়াও যে ব্যক্তি ধ্যান না করে, তাহা অপেক্ষা পশু আর কে আছে? নাম ধরিয়া ডাকিলে কি ঈশ্বরকে পাওয়া যায়? এক ভক্তের এই প্রশ্নের উত্তরে যোগীরাজ বলিলেন, নাম ও রূপ দেহের বা কোনো বস্তুর হয়, ঈশ্বরকে কি নামে ডাকিবে? তিনি তো নাম ও রূপের অতীত। দেহের নাশ আছে, অতএব নাম ও রূপেরও নাশ আছে, কিন্তু যিনি ঈশ্বর, তিনি উৎপত্তিহীন এবং অবিনাশী। ঈশ্বর কি দূরের বস্তু? তিনি কি তুমি ছাড়া যে তাহাকে চিৎকার করিয়া নাম ধরিয়া ডাকিতে হইবে? লোকে দূরের বস্তুকেই নাম ধরিয়া চিৎকার করিয়া ডাকে, তাহা অপেক্ষা নিকটে আর কে আছেন? তিনি তো তোমার হৃদয় দেশে অবস্থান করিতেছেন। সুতরাং নাম ধরিয়া চিৎকার করিয়া তাহাকে কি প্রকারে ডাকিবে? যেমন ঈশ্বরকে ঈশ্বর বলিয়া ডাকিতে হইলেও দেহে প্রাণ চঞ্চল রূপে থাকা চাই। প্রাণ চঞ্চল রূপে দেহ মন্দিরে না থাকিলে ওষ্ঠ ও জিহ্বার সাধ্য নাই ঈশ্বরকে ঈশ্বর বলিয়া ডাকিতে। সুতরাং ঈশ্বরকে ডাকিতে হইলেও দেহে প্রাণ চঞ্চল রূপে থাকা প্রয়োজন। কিন্তু স্থির প্রাণে কোনো কর্ম নাই। ঈশ্বর শব্দ ঈশ্বর নহে, হরি শব্দও হরি নহে। যেমন জল শব্দ জল নহে। জল শব্দ যদি জল হইত, তাহা হইলে জল জল করিয়া চিৎকার করিলে পিপাসা দূরীভূত হইত, কিন্তু তাহা হয় না। অতএব হরি হরি করিয়া চিৎকার করিয়া ডাকিলেও তাহার সাড়া পাওয়া যাইবে না। হরি অর্থাৎ যিনি সব কিছু হরণ করেন, যেখানে কোনো প্রকার ইন্দ্রিয় সঙ্গ নাই। প্রাণ স্থির হইলে অর্থাৎ চঞ্চল অবস্থার অবসানে সব কিছু হরণ হইয়া যায়, জীবের জীব ভাব ঘুচিয়া যায়, সমস্ত প্রকার ইন্দ্রিয় বিবর্জিত অবস্থা প্রাপ্ত হওয়া যায়। তাই স্থির অবস্থায় হরি পদবাচ্য। তাই যোগীরাজ লিখিয়াছেন, দর্পণ কে ভीतर जो नदी उससे प्यास नहीं जाता। কোনো ব্যক্তি কি নিজেই নিজের নাম ধরিয়া কখনো ডাকে? তাহার ডাকিবার প্রয়োজন নাই। প্রাণ স্বয়ংই ঈশ্বর। তখন প্রাণকে প্রাণ কেমন করিয়া ডাকিবে? ডাকিবার প্রয়োজনীয়তাই বা কি? কারণ ডাকিবার কর্তাও তিনি, আবার যাহাকে ডাকিবেন তাহাও তিনি। দুই কোথায়? এই প্রাণরূপী ঈশ্বর সকল জীবদেহে স্থির রূপে বর্তমান, কিন্তু জীব চঞ্চলতা প্রাপ্ত হওয়ায় সংজ্ঞাচ্যুত হইয়া আপন স্বরূপকে ভুলিয়া গিয়াছে। তাই সকলের উচিত প্রাণকর্মের দ্বারা চঞ্চলতার অবসান ঘটাইয়া স্থির প্রাণরূপ স্বসংজ্ঞাকে পুনরায় প্রাপ্ত হওয়া, অর্থাৎ বর্তমান অবস্থা হইতে স্থির অবস্থায় রূপান্তর ঘটানো। সকলে যখন ঈশ্বর উদ্দেশ্যে প্রণাম করে, তখন তাহারা দুই হাত জোর করিয়া দুই ভ্রূর মাঝে কপালে ঠেকায়। অজ্ঞতাবশত না জানিয়া সকলেই এই প্রকারে কূটস্থকেই প্রণাম করে। প্রকৃত প্রস্তাবে বাহিরের কোনো দেবদেবীকে কেহই প্রণাম করে না, কারণ সকল দেবদেবীর অবস্থানই ওই কূটস্থ। কূটস্থ প্রণাম না করিয়া উপায় নাই। তাহাকে প্রণাম করিলেই সকল দেবদেবীকে প্রণাম করা হয়। তাই দেখা যায়
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকলেই ধ্যানমগ্ন, তাহারাও কূটস্থকে প্রণাম করিতেছেন। আরও দেখা যায়, চলতি কথায় সকলেই বলে থাকে আমার বাড়ি, অর্থাৎ বাড়িটা আমি নই, সেখানে আমি বাস করি মাত্র। তেমনি বলিয়া থাকে আমার দেহ। এই সাধারণ চলতি কথাতেই বোঝা যায় যে দেহটাও আমি নই, সেখানে আমি বাস করি মাত্র। এই দেহের ভিতরে এক আমিরূপ পৃথক সত্তা বর্তমান, যাহা প্রকৃত আমি পদবাচ্য। সেই আমি প্রকৃত আমি। সেই প্রকৃত আমি না থাকিলে বর্তমান আমি নাই। সেই আমি আত্মা, সেই আমি ঈশ্বর, সেই আমি জন্ম মৃত্যুরহিত অবিনাশী। সেই আমি আবার বর্তমান আমিকে কেমন করিয়া ডাকিবে? ডাকিবার প্রয়োজনীয়তাই বা কি? কেবল নিজেকে নিজে জানিবার চেষ্টা করো, তাহাই সাধনা। যখন নিজেকে নিজে জানিবে, তখন সব পাশ মুক্ত হইয়া নিজেই শিব হইয়া যাইবে। এইভাবেই নিজেকে নিজে জানাই মনুষ্য জীবনের চরম ও পরম সার্থকতা। তাহার কি প্রকারেই বা স্তুতি করিবে? স্তুতি তো প্রশংসা বা তোষামদের সামিল। তিনি কি তোমাদের মতো তোষামদ প্রিয়? তিনি কখনো তোষামদ চান না। ভক্তকে নিজের মতো করিয়া লন, স্বস্বরূপে প্রতিষ্ঠিত করেন। তাই তাহাকে পাইতে হইলে নিশ্চল সমাহিত হইতে হইবে। কারণ নিশ্চল অবস্থা বা চঞ্চলতা রহিত অবস্থা বা স্থিরত্বই ব্রহ্ম। অতএব প্রাণকর্মের দ্বারা নিশ্চল হইবার চেষ্টা করো, তাহাই ব্রাহ্মী স্থিতি। তখন তুমি নিজেই ব্রহ্ম হইয়া যাইবে। যে কর্ম তোমাকে সেই নিশ্চল অবস্থায় পৌঁছাইয়া দেয়, তাহাই সাধনা, তাহাই কর্মযোগ। সেই কর্মযোগ অবলম্বন করো, অনুষ্ঠান করো, অর্থাৎ সেই আত্মকর্মরূপ নিষ্কাম সাধন করো, তাহা হইলেই সব পাইবে। তাই ক্রিয়া সত্য আর সব মিথ্যা। पूरा सांस में पिया अपना खोज करे भाई, जन्म जन्म का संसार तुम्हारा सबे छूट যায়। এক গেলাস জল পান করিলে তাহা ভিতরে চলিয়া যায়। বাহিরে আর যেমন দেখা যায় না, তেমনি প্রাণকর্ম করিতে করিতে বহির্মুখী শ্বাস সম্পূর্ণ অভ্যন্তর্মুখী হইয়া স্থির হইয়া যায়, কেবল কুম্ভক অবস্থা প্রাপ্ত হয়। এই প্রকারে শ্বাসকে সম্পূর্ণরূপে পান করিয়া কেবল কুম্ভক অবস্থায় তারপর নিজেকে খোঁজ করো, অর্থাৎ শ্বাসের ওই স্থির অবস্থার মধ্যেই নিজের প্রিয়তম আছেন। তাহাকে পাইলেই, অর্থাৎ ওই স্থির অবস্থাকে পাইলেই জন্ম জন্মান্তরের সংসার বন্ধন ঘুচিয়া যাইবে, জন্ম মৃত্যুর প্রবাহ চলিয়া যাইবে।